চলো হাই করে দাও। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বাবানকে নিয়ে আমরা সবাই যাচ্ছি, বাবানের চুল নামানো হবে। এই যে মামন এখানে একা একা আলতা পরে যাচ্ছে। কিছুদিন হয়ে গেল আমার গলাটা ভীষণ বসা, কেন বুঝতে পারছি না। গরমটা পড়াতে আমি ঠান্ডা জলটা খুব বেশি করে খেয়ে নিচ্ছি বা তার কি জানি না, সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন। এই যে আমরা রেডি হয়ে গেছি, বাবান, আমি, বনু বসছে, সবাই আমরা গাড়িতে চলে যাচ্ছি। দুটো গাড়ি হয়েছিল, একটা ওর বাবার গাড়ি, এমনিতে আমাদের বাড়ির গাড়িটা ছিল, আর আরেকটা গাড়ি ছিল, ওটাতে বড়দি, ছোটদি, দিদুন, শাশুড়ি মা সবাই গিয়েছিলেন ওটাতে। এই যে আমরা চলে এসেছি, ওখানটায় পৌঁছে গেছি। এই যে বাবানকে চুল নামানোর জন্য চুলটাকে ভিজানো হচ্ছে, ওর বাবা ওকে নিয়ে বসবে, ওই জন্য ওর বাবা ওকে চুলটা ভিজিয়ে দিচ্ছে যাতে একটু সফট হয়ে যায়, তাতে কম লাগবে, ওই কারণের জন্য। প্রথমে আমি ভেবেছিলাম বাবান খুব কান্নাকাটি করবে, ওই জন্য সবাই একটু ভয় পেয়ে গেছিলো, কিন্তু তারপর দেখা গেল যে বাবান একদম ফিট সব কিছুতে। এই যে বাবান বসে পড়েছে ওর বাবার কাছে। অন্যান্য বাচ্চাগুলো ভীষণ কান্নাকাটি করেছিল, তো আমরাও সবাই ভেবেছিলাম বাবান খুব কান্নাকাটি করবে, কিন্তু বাবান একটুও কাঁদেনি, একটু আওয়াজও করেনি, কিছুই করেনি। বাবান একদম সুন্দরভাবে চুপচাপ বসেছিল ওর বাবার কাছে, মানে ও বলা যায় এক প্রকার ও মজা নিচ্ছিল। সবাই সেখানে দাঁড়িয়ে আছে বাবানের পাশে, যাতে বাবান কান্নাকাটি করবে কিনা সবাই দেখছিল। চুল কাটা শেষ হয়ে গেছে, এবার ওকে চান করাতে নিয়ে আসা হয়েছে। আমরা ওই মন্দিরটায় চলে এসেছি। ওটা একটা মাটির মন্দির, এটা অনেক শুনেছিলাম আমি, ওটা 300 বছর আগেকার মন্দির। এখানটায় মামন, তারপর আমার ননদেরা সবাই সেখানে দাঁড়িয়েছে। পুজো হতে দেরি হচ্ছিল, ওই জন্য সবাই সেখানটায় ঘোরাঘুরি করছিল। ওখানটায় একটা জিনিস দেখলাম, যেটা ওখানে পাকার বাড়ি খুবই কম আছে। মন্দিরটা মাটির হওয়ার জন্য মনে হয় কেউ সেভাবে পাকার বাড়ি কেউ তৈরি করেনি, সকলের বাড়ি মাটির। ওই জায়গাটাও শুধু দেখেছি, আমরা ওই গ্রামের ভিতরে অন্য কোনো বাড়ি দেখিনি, তো সে কথা বলতে পারবো না, কিন্তু ওই পাশাপাশি মন্দিরের পাশাপাশি বাড়িটা সকলের বাড়ি মাটির ছিল দেখলাম। যেটা আমি ফার্স্ট টাইম ওখানে গেছিলাম, শুনেছিলাম অনেক নাম। ওই ঠাকুরটার নাম হচ্ছে নারায়ণ থান, জায়গাটার নামও নারায়ণ থান। ও বাবা নিয়ে দাঁড়িয়েছে বাবানকে, বাবা নতুন জামা প্যান্ট পরে নিয়েছে। সবাই, আমার দিদি, ভাই সবাই গেছিলো, আমার ননদিরা সবাই গেছিলো। বাবান ওখানে খোলা জায়গা পেয়েছে, সেই জন্য ভীষণ দৌড়দৌড়িও করছিল। মন্দিরের ভেতরে ঠাকুরটা খুব একটা দেখা যাচ্ছিল না একদমই, তো একটা ছোট্ট একটা মাটির বাড়ি, ওর মধ্যেই ঠাকুর আছেন। এই যে বাবা এখানে খেলাধুলা করছে, আমার দিদির ছেলে ওকে ফটো তুলে দিচ্ছে, ও ছেলেটাও ভীষণ দুষ্ট। এর আগে ভিডিওতে আমি ওর নাচ দিয়েছিলাম।
আগে ও বাবান আর মামনি দুজনেই ছবি তুলছে। বাবান চশমা পরে ফটোশ্যুট করছে। এবার আমরা চলে যাচ্ছি বাবার বাড়িতে, ওখানে নিমন্ত্রণ ছিল, ওখান থেকে আমরা বাবার বাড়িতে যাচ্ছি, খাওয়া দাওয়া করবো ওখানটায়। তারপর কিছুক্ষণ থেকে আমরা ওখান থেকে সবাই যেহেতু রয়েছে ওখানে থাকা তো সম্ভব নয়, তাই জন্য খাওয়া দাওয়া করে আসার বাড়ি ফেরারই প্ল্যানটাই আছে। আমরা একটু তাড়াহুড়ো করেই বেরিয়ে এলাম, কেননা আকাশে প্রচণ্ড মেঘ উঠেছে, মেঘ করেছে, আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ওই কারণের জন্য একদম তাড়াহুড়ো, ওখানে বাবার বাড়িতে ভিডিও করার মতো সেরকমভাবে সুযোগ হয়নি, কিন্তু সবাই মিলে গেছে তো সবাই একদম খাওয়া দাওয়া বা অন্যান্য কিছুতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমিও পড়েছিলাম, তো বাবা মাও সবাই ব্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু 10-12 জন মতো আমরা সবাই এখান থেকে গেছিলাম, তো আর ভিডিও করার মতো সুযোগ হয়নি। তো বাড়ি ফেরার পথে মেঘটা কি দারুণ দেখতে লাগছে। সারাদিনটা এইভাবে আমার কেটে গেছে, আমাদের কেটে গেছে। তো সবাইকে অনেক অনেক